সন্ধ্যাবেলায় আজকে সবাই মিলে খেলাম গরম গরম ভাপা পিঠা আর সাথে খেলাম মজাদার ঝালমুড়ি, তাছাড়া মজাদার বুট মাখা এর সাথে তো আছেই। তো হুট করে বাবার বাড়িতে যেয়ে আমরা কি কি করলাম আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন হয়ে গেছিল বাবার বাড়িতে যাই না, তাই মনটা অনেক খারাপ লাগছিল। তাই ভাবলাম যে আমি আর আমার বোন যেয়ে আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তাছাড়া আমার মা ছিল আমার বড় বোনের বাসায়, মাও বাড়িতে ছিল না, তাই একা গেলে একদমই ভালো লাগবে না। আমার বোনকেও বললাম ও যাবে নাকি, তো ও বললো ও যাবে। তো দুজনে মিলেই চলে গেলাম আমার মায়ের বাড়িতে। তো সেখানে যাওয়ার পরে বিকালবেলা আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম আমাদের জমি দেখার জন্য। তো সেখানে যাওয়ার সময় দেখছিলাম এই অ্যালোভেরা গাছগুলো কেটে আবার লাগানো হচ্ছে। এই সময়টায় আমাদের এইদিকে অ্যালোভেরা গাছগুলোকে কেটে ফেলা হয়, কেটে এগুলোকে আবার লাগানো হয়, কারণ এই গাছগুলো থেকে পাতা একটা একটা করে ভেঙে ফেলার কারণে গাছটা অনেকটা বেশি লম্বা হয়ে যায়। আর জমিটাকেও অনেকটা উর্বর করার জন্য জমিটাকে আবার চাষ দিয়ে তারপর ওইগুলো লাগানো হয়। তো এইদিকে অ্যালোভেরা গাছ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের জমির এখানে। আমাদের জমিতে এবার রসুন লাগানো হয়েছে, এটাই দেখার জন্য আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় এই বাড়িটা দেখে অনেকটা বেশি মায়া লাগছিল, কারণ এই বাড়িটাতে আমার একটা আপু থাকতো, সে আর এখানে থাকে না, তারা ঢাকাতে থাকে। আর বাড়িটার কি একটা অবস্থা হয়েছে এটা দেখে আমার অনেকটা বেশি খারাপ লাগছিল। আর তাছাড়া আপুর পুরো বাড়ির আশেপাশে গাছপালা দিয়ে একদম ভরা ছিল। তাছাড়া চালের উপরও একটা মিষ্টি কুমড়া গাছ দেখছিলাম, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। গাছে একটা ছোট্ট মিষ্টি কুমড়া ধরেছিল। তো এইগুলা দেখতে দেখতে আমি আয়াত বুড়ির হাত ধরে আমাদের জমিতে নিয়ে যাচ্ছিলাম, কারণ ও এই লাইন দিয়ে হাঁটতে পারে না, এগুলো অনেকটা চেকন হওয়ার কারণে ও একবারে বারে বারে পড়ে যাচ্ছিল। আর এইদিকে আমার বোনরা অনেক আগেই চলে গেছে সামনে। আমি আর আয়াত বুড়ি আস্তে আস্তে ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম, কিন্তু ওরা আমাদের আগে অনেক আগেই চলে যাচ্ছিল। তো এইদিকে আমাদের জমিতে ছোট ছোট রসুন গাছ হয়েছে, দেখতে অনেকটা বেশি ভালো লাগছিল। শীতের এই সময়টাতে আমাদের এদিকে জমিতে অনেক কিছু লাগানো হয়, দেখতে অনেকটা বেশি ভালো লাগে। তাছাড়া জমির আশেপাশে এইদিকে ধনিয়া পাতাও লাগিয়ে দিয়েছিল। কথায় আছে না, এক ঢিলে দুই পাখি মারা, তেমনই হচ্ছে এখানে রসুনও হবে, তাছাড়া ধনিয়া পাতাও সাইডে দিয়ে লাগিয়ে দিয়েছে। আর এইদিকে আমাদের রসুন গাছগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। আর এইদিকে আমার বোন একটা শাপলা ফুল পেয়ে অনেকটা খুশি হয়ে গেছে। ও এই ফুলটাকে অনেকটা ফোটানোর চেষ্টা করেছে, কিন্তু একটুও ফোটেনি। তো এইদিকে এই কলমি ফুলের গাছটা দেখে আমার অনেকটা বেশি ভাল লাগছিল। পরে আমি একটা ফুল এখান থেকে ছিঁড়ে নিলাম। গ্রামের পরিবেশটা ঠিক এমনই হয়, সব জায়গাতেই ফুল ফুটে থাকে, গাছে গাছে ফল হয়ে থাকে, দেখতে যে কতটা ভালো লাগে আপনারা যদি তা নিজের চোখে না দেখেন বিশ্বাসই করতে পারবেন না। আর আমাদের বিলের এই ভিউটা আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে। আগে মাঝে মাঝে এখানে এসে আমরা অনেকটা সময় পার করতাম, সবাই মিলে এখানে বসে বসে আমরা অনেক আড্ডা দিতাম। সেই দিনগুলো এখন একদমই স্মৃতি হয়ে গেছে, তাছাড়া আর কিছুই নেই। তাছাড়া আমাদের বিলে অনেক কচুরিপানার ফুল হয়েছিল, তো এই ফুলগুলো দেখতে আমার অনেকটা বেশি ভালো লাগে, আর ছিঁড়ে হাতে নিতে তো অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এই ফুলগুলো ফুটে থাকতে দেখলে অনেকটা বেশি ভালো লাগে। আমাদের বিলে তো সব জায়গা জুড়ে এই ফুল অনেকগুলো ফুটেছিল, তাই আমি ওখান থেকে কয়টা ফুল ছিঁড়ে নিলাম। সবাই বলে ফুল নাকি গাছেই মানায়, তো আমার কাছে তো গাছের থেকে নিজের হাতে রাখতেই বেশি ভালো লাগে। ছাড়া আমার হাতেও কিন্তু ফুল অনেক বেশি মানায়, তাই না? আর এই দিকে একটা ছোট মরিচ গাছ দেখছিলাম। এই মরিচ গাছ দিয়ে কে কে ছোটবেলায় মরিচ বানিয়ে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো এই দিকেই ফুল হাতে নিয়ে এই সুন্দর বিলের মধ্যে আমার তো অনেক বেশি ভালো লাগছিল। সূর্যটা অনেকটা লাল হয়ে গেছে, আর সবুজ ঘাসের উপরে সূর্য দেখতে তো অনেকটা বেশি ভালো লাগছিল। তাছাড়া সবুজ ঘাস আর সূর্যের মাঝখানে আমার এই ফুলটা দেখতেও অনেকটা বেশি ভালো লাগছিল। তো কিছুক্ষণ ওখানে থাকার পরে আমরা ওখান থেকে চলে আসছিলাম। আসার সময় দেখছিলাম এখানে অনেকগুলো অ্যালোভেরা ছোট ছোট চারা রেখে দিয়েছে। এই অ্যালোভেরা চারাগুলো আবার লাগানো হবে, এর থেকে আবার অনেক বড় বড় গাছও হবে একদিন। আর এই দিকে বড় অ্যালোভেরা গাছগুলো লাগানো হয়েছে, এইগুলোকে কেটে সুন্দর করে লাগানো হয়েছে। আর এর মুথাগুলো এখানে রাখা আছে, এগুলোকে খড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর এইদিকে দেখছিলাম তালের রস পাড়ছে। এই তালের রসগুলো নিয়ে যে অনেক কিছু বানানো হয়, তোমরা যদি কেউ কমেন্ট করে বলতে পারো এটা দিয়ে কি বানানো হবে তাহলে বলে যেও। তো ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সবাই বাড়িতে চলে আসলাম। আর বাড়ি দেখেই তো আয়াত এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যাচ্ছিল। আর সন্ধ্যার সময় আমার দুলাভাই আমাদের জন্য অনেকগুলো পিঠা, ঝালমুড়ি, তাছাড়া বুট মাখা নিয়ে এসেছিল। এই সবগুলো জিনিসই আমার অনেক ফেভারিট। আমি যখনই আমার বাবার বাড়িতে যাই না কেন, আমার দুলাভাই সবসময়
আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে। আর শীতের মধ্যে এই গরম গরম পিঠা খেতে আমার তো অনেকটা বেশি ভালো লাগে। মা বাড়িতে না থাকার কারণে আমরা পিঠা বানিয়ে খেতে পারিনি, তাই আমার দুলাভাই কিনে এনে আমাদের খাওয়ালো। তো এইদিকে আমি সবগুলো পিঠাকে একে একে বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। এই শীতে যদি গরম গরম ভাপা পিঠা না খাওয়া যায় তাহলে শীত তো শীতই মনে হবে না। আমাকে তো শীতের মধ্যে প্রতিদিন যদি এভাবে ভাপা পিঠা বানিয়ে দেওয়া হয় আমি প্রতিদিনই খাবো। কিন্তু একটাই সমস্যা, আমি পিঠা বানাতে পারি না, তাই খেতেও পারি না। কেউ যদি আমাকে বানিয়ে দেয় তাহলেই আমি একমাত্র খেতে পারি। তাছাড়া এবার আমি চেষ্টা করব নিজে বানানোর জন্য। তাছাড়া যদি বানাতে পারি তোমাদের সাথে সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এইদিকে আমার মোস্ট ফেভারিট ঝালমুড়িগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এইদিকে আমার বোনের ফেভারিট বুট মাখাটাকে আমি পলিথিনে রেখে দিলাম। তো এইদিকে আমরা সবাই মিলে এই মজাদার খাবারগুলো এখন খাবো। মা না থাকলে, মায়ের বাড়িতে গেলে একদমই বেশি ভালো লাগে না। আমার অনেকটা বেশি মায়ের কথা মনে পড়ছিল। মা থাকলে হয়তো নিজের হাতে এইভাবে পিঠা বানিয়ে আমাদের খাওয়াতো, কিন্তু মা না থাকার কারণে আমরা আজকে এভাবে চলে আসতে হলো। ইনশাল্লাহ মা আসলে আবার যে এইভাবে মায়ের হাতের পিঠা খেয়ে আসবো। তো আজকে অনেক বকবক করে ফেলেছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাছাড়া যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তাছাড়া যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করতে ভুলবে না কিন্তু। আপাতত তোমরা অনেক বেশি ভালো থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে।